আচ্ছা বেবি, তাহলে এখন আমি যাই। আচ্ছা যাও, হ্যাঁ ঠিক মতো যাও, যাই আমাকে ফোন দিও। আচ্ছা ঠিক আছে, শোনো, আজকে কিন্তু আমার আসতে একটু লেট হবে, কারণ আমি আমার বান্ধবীর বার্থডেতে যাব। আমি যে ফোন দিব, আর আমার কিন্তু আজকে আসতে একটু লেট হবে। হ্যাঁ আমি খুব ভালো করে জানি তোমার আজকে বাসায় আসতে রাত হয়ে যাবে। আর তুমি কিভাবে বুঝলা আজকে আমার আসতে লেট হবে রাতে? আরে বেবি, অনেকদিন পর তুমি তোমার বান্ধবীর বাসায় যাচ্ছ, ওখানে পার্টি আছে, রাত তো হবে তাই না? তুমিও না আমার মনের কথা বুঝে যাও। আচ্ছা ঠিক আছে, এখন আমি যাই। ওকে বাই। আমি খুব ভালো করে জানি তুই তোর কোনো ফ্রেন্ডের বাসায় যাইতেছিস না, তুই তো আমাকে ঠকাইতেছস। ভাই দেবে তোর ব্যাগে আমি জিপিএস টাকা লাগাই দিছি, তুই কোথায় যাচ্ছিস এটা আমি ফলো করবই। আর আমার সন্দেহ যদি সঠিক হয় না তাহলে তোর খবর আছে। যাই। হাই বেবি। হাই, কি ব্যাপার পাখি, আজকে তোমার আসতে এত লেট হলো কেন? আরে আর বলিও না, ওই যে আমার হাজবেন্ড আছে না, ওরা তো আমার বোকা বানিয়ে তারপর আসতে হয়। কবে যে পাগলটা আমার মাথা থেকে চলে যাবে উপরালাই জানে। আচ্ছা ঠিক আছে, বাদ দাও তো এইসব কথা, চলো আমরা যা কোনো জায়গায় বসে রোমান্স করি। চলো। কি ব্যাপার, পাখির বান্ধবীর বাসা এদিকে, ওইদিকে কেন যাচ্ছে? তার মানে আমার সন্দেহ ঠিক আছে, ওর বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে আসছে আমাকে না বলে। আজকে ওকে আমি হাতে নাতে ধরে ওকে এমন শিক্ষা দেব। আরে বেবি, এভাবে লুকা লুকা আর কতদিন? তোমার হাজবেন্ডের কিছু একটা ব্যবস্থা করো। কি বলবো তোমাকে বলো? আরে ওর সাথে তো আমার ফ্যামিলি আমাকে বিয়ে দিছে, তা না হলে তো ওরা তো আমি ঘুমের ট্যাবলেট খেয়ে গলা টিপে মেরে ফেলতাম। আরে বেবি, তুমি এসব কি বলতেছো? তুমি যদি ওকে মেরে ফেলো তাহলে তো তোমার জেল হয়ে যাবে, তখন আমি তোমাকে কিভাবে পাবো? এর চেয়ে ভালো তুমি একটা কাজ করো, তুমি ওকে ডিভোর্স দিয়ে ফেলো। আমিও তাই ভাবতেছি, শীঘ্রই এটাই করব। আরে তুমি ওর কথা বাদ দাও তো, আমরা এখানে আসছি রোমান্স করার জন্য। তুমি কেন এরকম করতেছো, বুঝতেছো না কেন? এক্সকিউজ মি ভাই, একটু দাঁড়াবেন? জি ভাই বলেন। আচ্ছা ভাইয়া, দেখেন তো এই মেয়েটাকে আশেপাশে দেখছেন নাকি? হ্যাঁ ভাই, ওই তো আমি আসার সময় এখানে একটা সাদা শার্ট পরা ছেলের সাথে বসে গেছে দেখছি। কি বলেন? আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আপনি যান। তার মানে আমি যেটা সন্দেহ করছিলাম ওইটাই। হ্যাপি বার্থডে টু ইউ। বাহ পাখি বাহ, এই তোমার বান্ধবীর জন্মদিন, তুমি এখানে পার্টি করতেছো? আরে না, তুমি এইখানে? আর তুমি এইখানে কিভাবে আসলা? আমি এখানে কিভাবে আসছি এটা তোকে আমি পরে বলছি, তুই আগে বল এই ছেলেকে, এই ছেলের সাথে তুই এখানে বসে কি করতেছিলি? আসলে না, ও আমার ফ্রেন্ড, আর আজকে ওরই বার্থডে, তাই আমি ওর সাথে একটু দেখা করতে আসছিলাম। কি ওর বার্থডে? আমি ভালো করে জানি এই ছেলে তোর বয়ফ্রেন্ড লাগে। তুই একটা বিবাহিত মেয়ে হয়ে স্বামী থাকা সত্ত্বেও তুই একটা পরপুরুষের সাথে পরকীয়া করতেছস, কেমন মেয়ে তুই বল? এই তোর চরিত্র? আর শোন, তুই মনে মনে ভাবতেছ যে আমি এখানে কিভাবে আসলাম। তুই যখন বাসা থেকে বেরোচ্ছিলি না, তখন তোর ব্যাগে আমি জিপিএস টাকা লাগাইছিলাম, দাঁড়া এই দেখ। আজকে জিপিএস টাকার জন্য তোকে হাতে নাতে আমি ধরতে পারছি। আরে তুই আমার সাথে সম্পর্ক রাখবি না, তুই আমার সাথে সংসার করবি না, তুই আমাকে বলতি, আমি তোকে ডিভোর্স দিতাম। কিন্তু তুই আমি থাকা সত্ত্বেও তুই পার্কে এসে একটা পরপুরুষের সাথে ডলরেলি করতেছ, তোর কি একটু লজ্জা করলো না? বল, চুপ করে আসিস কেন? তুই আমার সাথে কেন এই গেমটা খেললি? মন প্লিজ, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। বিশ্বাস করো তুমি আমায় একটাবার। রাখ তোর বিশ্বাস,
তোকে আমি বিশ্বাস করবো? আরে তোকে বিশ্বাস করে তো আমি আমার ফ্যামিলি ছেড়ে তোর সাথে সংসার করতে আসছি, আর তুই কিনা পরকিয়া করতেছিলি। শোন, তুই থাক তোর বয়ফ্রেন্ডের সাথে, আর তোকে আমি ডিভোর্স দেবো, তোকে ডিভোর্স দিতে হবে না, ভালো থাক। আর একটা কথা মনে রাখবি, কখনো আমার বাসায় তুই যাবি না। না দাঁড়াও প্লিজ, আমার কথাটা শোনো। বন্ধুরা, স্বামী স্ত্রীর সম্পর্ক একটা পবিত্র সম্পর্ক। এই সম্পর্কতে কখনো তৃতীয় ব্যক্তি আনবেন না, তাহলে সম্পর্ক কখনো টিকবে না। এই ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে অবশ্যই টাইমলাইনে পাঠিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। নতুন করে থাকলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না।